যমুনা রেল সেতু প্রকল্পে এক সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব জমি থেকে মাটি কেটে অন্য একটি সরকারি প্রকল্পে ভরাটের নামে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এবিএস ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরকারি সম্পদ ব্যবহার করে প্রায় ৩.৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ফেরদৌস হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আরও গতিশীল করতে ২০২০ সালে শুরু হয় যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পের কাজ। এর আওতায় সিরাজগঞ্জ অংশে রেলের জায়গায় সৌন্দর্য বর্ধনের জন্য একটি দৃষ্টিনন্দন লেক ও রেল জাদুঘর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। পরে তা পরিবর্তন করে লেকটি ভরাটের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই লেক ভরাটের কাজ ঘিরেই উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রায় ২৬ লাখ ঘনফুট বালু মাটি জাদুঘরের পেছনে বাংলাদেশ ব্রিজ অথরিটির জমি থেকে ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলন করা হয়। পরে সেই মাটি দিয়েই ভরাট করা হয় লেক। সরকারের এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠে এবিএস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমাদের গ্রামের নেতারা বুঝছেন, যেমন শহীদাদি, রবিআদি, কলা বেছে, এই আর মানে বিভিন্ন রকমের নেতা আছে আমার গ্রামের। এরা মনে করেন মাটি কাইটা ওখানে দিচ্ছে, ডেজার্ট দিয়ে কাইটা ধানের জমি নষ্ট করে ওই ভিতরে ফেলাইছি। ফেলাইয়া এই ধানগুলা এখন আমাদের ক্ষেতগুলা নষ্ট হয়ে গেছে। এলাকার লোকের সাহায্যে মাটি গর্ত করে নিয়ে পূরণ করলো। আমি ঠেকাইছিলাম, পরে সৌদ হাজির সাহেবের হাতে আমার সাথে কথা হয়েছিল, তো বললো যে যা হোক ক্ষতিপূরণ তোমাকে দেওয়া হবে। আগে চড়া আসিল, আবাদি জমি আসিল ওখানে সমস্তায়। এখন দুলা ফালা চাষ করিয়া করিয়া নিছে, পাগার পুগার বানাইয়া দখল করিয়া নিচ্ছে। বৃষ্টি নামে বোরাক নামে, সেই জন্য ওই যে ভেঙে ভেঙে ওই সব ভেঙে ভেঙে পড়ে গেছে বুঝছেন। তাহলে মাটিটা যদি না কাটলো নি, তাহলে তার ভাঙলো না। সেখান থেকে এর আগে মাটি কাটে একবার বেচছিল, আবার বুঝে মাটি ফালাইছিল, আবার এইরকম করে দহ করে নিচ্ছে। ঠেকাইবার গেছিলাম, হ্যাঁ তারা মারবার নিয়ে আসছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি এবিএস এর ব্যবস্থাপনা পরিচালক। জব দিল হচ্ছে এই বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। ঠিক আছে। এদিকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিবিএর এই কর্মকর্তা। এবং যদি আমাদের এরিয়ার লিস্টকৃত এরিয়ার বাইরে হয়, সেক্ষেত্রে আমাদের যেটা প্রশাসনিক যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা গ্রহণ করব। এবং লিস্টকৃত এরিয়ার ভিতরে হইলেও আমরা এখানে রেলের সাথে যোগাযোগ করব যে কেন এইভাবে এই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কিনা। সরকারি সম্পদ ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।